আহ আজকে আমি মানে আম্মু বলছিল যে আমাদের যে মুরগিগুলো মানে মুরগি ছিল একটি একটি মুরগি সেটা এখানে আমরা 9টা ডিম দিয়ে মুরগিকে বসাইছিলাম তা দেওয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ শুনতে পেলাম মুরগির সবগুলো বাচ্চা ফুটে গিয়েছে বা ডিম থেকে বাচ্চা বের হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। তা আমি দেখতে আসলাম, আমি দেখিনি, আমি বলছি সবগুলো বাচ্চা যদি ফুটেছে তাহলে দেখবো। তা আমি চিন্তা করলাম এই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করি, কারণ সব কিছুতে একটা কৃষক যখন ধান উৎপাদন করে তখন সে যখন ধানের ফসলগুলো দেখতে পায় মানে পাকা ধান, তার মনটা উৎফুল্ল হয়েছে, অনেক ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমারও অনেক মানে ভালো লাগছে, কারণ মুরগিগুলো আনছিলাম শখ করে, সেখানে মুরগি ডিম দিয়েছিল, সেখান থেকে বাচ্চা ফুটছে, তা দেখতে আমার খুব ভালো লাগছে এবং মানে অনুভূতি প্রকাশ করতে পারবো না, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার সাথে সাথে আপনারা দেখুন, এই আমার মুরগি আর ওই যে তার বাচ্চাগুলো। হুম, একজন মায়ের কাছে তার বাচ্চারা সব সময় নিরাপদ থাকে, তা অলওয়েজ। আমি মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুলো জানি আল্লাহর রহমতে মানে একদম সুস্থ থাকে, সবল থাকে, কোনো রোগ বালাই না হয় এবং জানি বড় হয় এবং সেই বাচ্চা থেকে জানি আরও কিছু ডিম পাই, আরও জানি মুরগি আমার হয়। আপনারা দোয়া করবেন। আর কিছু শখ করে যে লাল শাকগুলো বুনেছিলাম, তো বীজ থেকে ভালোই লাল শাক হয়েছে, কিন্তু শীত চলে যাচ্ছে। আর এই হচ্ছে আমার রোজার আসতেছে স্পেশাল জিনিস মানে পুদিনা পাতা। জানি না এই পুদিনা পাতার থেকে তো শরবত খাবো, ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার স্পেশাল একটা গাছ, কিন্তু গাছটার কোনো যত্ন নিতে পারছি না, মানে বলতে গেলে আমি কোনো যত্নই নিচ্ছি না, ওদের মতো করে বড় হচ্ছে। এটা হচ্ছে আমার কারি পাতা গাছ, যে গাছটা অনেক কষ্ট করে খুঁজে আনছিলাম, পাই নাই। দোয়া করবেন, আশা করি আস্তে আস্তে আমি জানি ছাদ বাগান করতে পারি।